জোরে হাঁটা যাইতো না, দৌড়ানো যাইতো না, সিঁড়ি পাওয়া যাইতো না, তারপরে ভারী কোনো কাজ করা যাইতো না। সেই ক্ষেত্রে আপনার বুকের ভিতরে মনে করেন চাপ দিয়ে ধরে বইতো, এবং যেমন সুই শরীরের ভিতরে দিয়ে চাইপা ধরলে যেমনি ব্যথাটা অনুভব হয় বুকের বাম পাশে, ওই রকম ভিতর থেকে ওই রকম টাইম গেছে পুরো হাতটা নিয়ে ব্যথা করছে বাম সাইডের। এটার উপরে আমার 100% আস্থা আছে। আচ্ছা আচ্ছা। কারণ এটা খাইয়া আমি বুঝতে পারতেছি আসলে আমি কোন স্থান থেকে কোন স্থানে চলে আসছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন আকাশ, এখানে ঢাকা বিরুলিয়াতে থাকি। এর আগে আমি চট্টগ্রাম থাকতাম। চট্টগ্রামে আমি যখন ডাক্তার দেখাই, ওখান থেকে আমাকে যে ঔষধগুলো দিয়েছে এবং ঔষধ দিয়ে ডাক্তার বলছে আপনি ঢাকায় আরো ভালো ডাক্তার দেখান। অবস্থা খারাপ আর কি এরকম। পরে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে ওনারা টেস্ট করলো, দেখলো, তারপরে বললো আপনি অপারেশনের জন্য প্রস্তুতি নেন, এমার্জেন্সি অপারেশন করতে হবে। এখন আমি চিন্তা করলাম যে না, আমি অপারেশন করাবো না। এর কারণ হচ্ছে আমার বড় ভাই পুলিশে চাকরি করতো, ওনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, মানে পায়ের থেকে রগ নিয়ে ভেন নিয়ে বুকে বাইপাস লাইন করে দিয়েছে। এরপর দেখলাম 11 লাখ টাকার মতো খরচ হয়েছে ওখানে। এরপরে আমার ভাইটা 1.5 বছর বাঁচলো না, এর আগেই মারা গেছে। তাহলে চিন্তা করলাম ওপেন হার্ট সার্জারি করাইয়া লাভ নাই। তো আল্লাহ তাআলার অশেষ রহমত যদি থাকে, যতদিন দুনিয়াতে আসি শরীর কাটবো না। তারপরে আমি ওই ঔষধগুলো খাচ্ছি, এবং চট্টগ্রামে যে ঔষধগুলো দিচ্ছি এখানে ওই ঔষধগুলোর পাওয়ার ডাবল করে দিচ্ছে। ওইভাবে আমি চলতেছি। নিডোকার্ড রিটায়ার্ড, স্প্রে ছাড়া চলা মুশকিল ছিল। জিব্বার নিচে স্প্রে দিয়ে বসে থাকা লাগতো যখন ব্যথা শুরু হইতো। ঔষধগুলো আমি এখন বর্তমানে খাচ্ছি না, হারাই গেছে অনেকটা। এখনো আছে ওই ঔষধ আমার কাছে, ইকো এক্সপিরিয়েন্স প্লাস আছে, নিডোকার্ড রিটায়ার্ড আছে। এইটা যখন খাইয়ে দেখতেছি আমি আর সিঁড়ি বাইতে পারতেছি, দৌড়াইতে পারতেছি। এখন আমি মানে এটা বাচ্চা ছেলের মতো দৌড়াদৌড়ি করতে পারি, কোনো হাঁপাচ্ছি না। তখন চিন্তা করলাম যে না, আমি এই ওষুধগুলো আর খাবো না, তাইলে আমি এখন থেকে এইটা ব্যবহার করব। এখন আমি এইটা খাচ্ছি এবং ভালো একটা রেজাল্ট পাইতেছি। আমার যে এরকম কোনো সমস্যা ছিল এটা আমার কাছে অনুভব হচ্ছে না। আমার কাছে লাগতেছে সেই আমি আগে পুরনো জায়গায় ফিরে গেছি। হয়তো 15-16 বছর বয়সে যেরকম দৌড় হাঁটাহাঁটি করছি ঠিক সেরকম আমি পারতেছি। আমি এই যে অর্জুন হার্ট কেয়ার খাওয়ার পরে আমি একদম মনে হয় যে ভিতর থেকে ফ্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ভেনগুলো মনে হয় যে ভিতর থেকে ফ্রি হয়ে গেছে, কিন্তু আমি এটা খাচ্ছি, ভালো রেজাল্ট পাচ্ছি। আশা করি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারাও সবাই একটা টেস্ট করে দেখতে পারেন। আমি ভালো হয়েছি, ভালো একটা রেজাল্ট পাইছি, আশা করি আপনারাও পাবেন। বাসা আমার 6 তলায়। আমি এখন ইনশাল্লাহ গ্যাসের সিলিন্ডার একটা 25 কেজি প্লাস থাকে, আমি নিয়ে উঠে যাই। আমার কোনো হাঁপাচ্ছি না এবং কোনো ওই রকম। আর আগে খালি মানুষ উঠে আধা ঘন্টা আমার রেস্ট নেওয়া লাগতো। আমি তো মানুষ, আমি যদি উপকার পাই আশা করি তারাও উপকার পাবে। এগুলো মেডিসিনগুলো খাচ্ছি, আমি তো এগুলোই বাদ দিয়ে দিছি। ওখানে তো যাওয়ারই প্রশ্ন আসে না। মানে আপনার রিং তো দূরের কথা, আপনি যে ওষুধগুলো খাইতেছিলেন। হ্যাঁ, আমি এগুলো কোনটা কোথায় আছে তা জানি না। 2টা কুড়াই পাইছি আজকে একটা ইয়ের ভিতরে, আরগুলো হারাই গেছে। ওই স্প্রে আর কিছু ব্যবহার করতেছি না। আলহামদুলিল্লাহ। এই ঔষধগুলো মাসে 5-7 হাজার টাকার ঔষধ কিনা লাগতো। এখন আমি কোনো কিছু এই ঔষধ খাচ্ছি না। এটার উপরে আমার 100% আস্থা আছে। আচ্ছা আচ্ছা। কারণ এটা খাইয়া আমি বুঝতে পারতেছি আসলে আমি কোন স্থান থেকে কোন স্থানে চলে আসছি।